হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর জীবনবিজ্ঞান অর্থাৎ রায় মার্টিন প্রশ্নবিচিত্রার জীবনবিজ্ঞানের যে 4 নম্বর স্কুল আছে সেটা হচ্ছে চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া। পেজ হচ্ছে তোমার কত? পেজ হচ্ছে 344। এই 344 পেজের বা 344 পেজের যে স্কুল আছে চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া, এই স্কুলের যতগুলো কোশ্চিন আছে সমস্ত কোশ্চিনের অ্যান্সার কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তার সঙ্গে বলবো, যদি তোমরা ক্লাস 9-এর লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের দুটোই সাবজেক্টের যদি পিডিএফ নিতে চাও, ঠিক আছে, যদি পিডিএফ নিতে চাও, মানে যে পিডিএফ যে ক্লাসটা তুমি দেখতে পাচ্ছ পুরোপুরি এরকমই পিডিএফ থাকবে। এই পিডিএফগুলো নিতে অবশ্যই তোমরা আমার এই যে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে কী বলতো, 8145150357। যদি দুটো সাবজেক্ট নাও তার জন্য 70 টাকা, এবং যদি একটা সাবজেক্ট নাও, যদি তুমি শুধু লাইফ সায়েন্সে নাও তাহলে 35 টাকা, বা শুধু তুমি যদি ফিজিক্যাল সায়েন্স নাও তার জন্য 35 টাকা, ঠিক আছে। এবং দুটো নিলে টোটাল 70 টাকা পে করতে হবে, ঠিক আছে। কীভাবে পে করবে সেটা আমি সে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের বলে দেবো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে কী বলো তো, 8145150357। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি আমরা কোশ্চিনে। আর কোশ্চিনগুলোর অ্যান্সার বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো প্রথমে আমরা বিভাগ কয়ের যে কোশ্চিনগুলো আছে সেই কোশ্চিনগুলো নিয়ে আলোচনা করব। বিভাগ কয়ের প্রথমে যে কোশ্চিন আছে দেখো, বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ এমসিকিউ। যে কোশ্চেনটা 4টা অপশন দেওয়া থাকবে তার মধ্যে যেটা সঠিক সেটা লিখতে বলেছে। তো ফার্স্ট কোশ্চেন যেটা বলে সেটা হচ্ছে যে একটি প্রোটিন ভঙ্গকারী উৎসেচক হলো। একটি প্রোটিন ভঙ্গকারী উৎসেচক হলো, সেটা হচ্ছে অ্যান্সার হবে অপশন সি, ট্রিপসিন। সঠিক অ্যান্সার হবে কী বলো তো, ট্রিপসিন হবে। নেক্সট কোশ্চেন যে ট্রাকিয়া কোন প্রাণীর সারসংঘ? ট্রাকিয়া হচ্ছে একটি ফড়িংয়ের সারসংঘ। অ্যান্সার হবে অপশন বি, ফড়িংয়ের সারসংঘ। ট্রাকিয়া কোন প্রাণীর সারসংঘ? ফড়িংয়ের। তারপরে নেক্সট 3 নম্বর কোশ্চিন যে সালোক সংশ্লেষের আলোক দশা কোনটি উৎপন্ন হয় না? সালোক সংশ্লেষের আলোক দশা কোনটি উৎপন্ন হয় না? সেটা হচ্ছে অ্যান্সার হবে অপশন সি, পিজিএ। কী বলো তো, পিজিএ। তারপরে নেক্সট কোশ্চিন বলেছে যে মানবদেহের ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? সঠিক অ্যান্সার হবে যকৃতে। অ্যান্সার হচ্ছে অপশন সি, যকৃতে। মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? সেটা হচ্ছে যকৃতে উৎপন্ন হয়। নেক্সট বলেছে যে বাহক প্রোটিনের সহায়তায় বিপাকীয় শক্তির সাহায্যে অণুর পরিবহনকে বলে। বাহক প্রোটিনের সহায়তায় বিপাকীয় শক্তির সাহায্যে অণুর পরিবহনকে কী বলা হয়? সঠিক অ্যান্সার সেটা হচ্ছে সক্রিয় পরিবহন বলা হয়। অ্যান্সার হচ্ছে অপশন এ, ঠিক আছে। এবার বিভাগ ক্ষয়ের অ্যান্সার কোশ্চেনটা দেখো। বিভাগ ক্ষয়ের ফার্স্ট বলছে নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রথমে আমরা এ দাগেরগুলো করবো। এ দাগে বলছে যে একটি বাক্যে উত্তর দাও। কি বলেছে? একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন কী ছিল? ফার্স্ট কোশ্চেন বলেছে যে হেপাটোপ্যানক্রিয়েটিক অ্যাম্পুলা কোথায় উন্মুক্ত হয়? অ্যাম্পুলা কোথায় উন্মুক্ত হয়? তো অ্যান্সার হবে যে হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলা ক্ষুদ্রান্তের ডুওডেনাম, কী বলতো, ডুওডেনাম অংশে উন্মুক্ত হয়। তারপরে নেক্সট কোশ্চেন বলেছে RUBISCO এর ফুল ফর্ম কী? তো এর ফুল ফর্ম হচ্ছে কী বলতো, রাইবোলোস 1,5 বায়োস্ফিয়ার কার্বক্সিলেজ অক্সিজেনেস, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার ফুল ফর্ম। নেক্সট 3 নম্বর হচ্ছে বি ব্লাড গ্রুপ যুক্ত ব্যক্তির রক্তে কোন অ্যাগ্লুটিনিন থাকে? তো সঠিক অ্যান্সার হয়েছে আলফা বা অ্যান্টি এ অ্যাগ্লুটিনিন থাকে। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট আমরা এবার আসি শূন্যস্থান পূরণকরণ, ঠিক আছে। শূন্যস্থান পূরণকরণ বি। তো ফার্স্ট যেটা বলেছে দেখো যে কাণ্ডে উপস্থিত ড্যাশের মাধ্যমে বাষ্পমোচন ঘটে। তো সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে লেন্টিসেলের মাধ্যমে কিন্তু বাষ্পমোচন ঘটে। তারপরে 2 নম্বর অবিশ্রবণে অর্ধবেদ্য পর্দার মধ্য দিয়ে ড্যাশ অণু চলাচল করে। তো সঠিক যেটা অ্যান্সার হচ্ছে দ্রাবক অণু চলাচল করে। অবিশ্রবণে অর্ধবেদ্য পর্দার মধ্য দিয়ে দ্রাবক অণু চলাচল করে। নেক্সট 3 নম্বর যে ক্ষুদ্রান্তের অন্তর্গাত্রে আঙুলের ন্যায় প্রবর্ধককে ড্যাশ বলা হয়। তো
তো কী অ্যান্সার হবে বলো তো? শূন্যস্থানে ভিলাই বলা হয়। ওকে, নেক্সট সি। সিধা বলছে সত্য অথবা মিথ্যা লেখো। সত্য অথবা মিথ্যা। ফার্স্ট, উদ্ভিদের কী বলো তো, উদ্ভিদের পুষ্টি হলো হলজৈবিক পুষ্টি, এটা কী হবে? মিথ্যা হবে। উদ্ভিদের পুষ্টি হলো হলজৈবিক পুষ্টি, এটা কি? মিথ্যা হবে। নেক্সট, পিত্ত হলো উৎসেচকহীন পাচক রস, এটা কী হবে? সত্য হবে। পিত্ত হলো উৎসেচকহীন পাচক রস, এটা হবে সত্য। 3 নম্বর, মানব হৃৎপিণ্ডের বাম নিলয়ের সঙ্গে মহাধমনী যুক্ত থাকে। মানব হৃৎপিণ্ডের বাম নিলয়ের সঙ্গে মহাধমনী যুক্ত থাকে, এটা কী হবে? এই কোশ্চেনের অ্যান্সারও কী হবে? সত্য হবে। ওকে, তারপরে 2 নম্বর, যে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের যে সম্পর্ক, ঠিক আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সম্পর্ক। তো প্রথমে যেটা আছে কী বলতো, ক্ষারধর্মী তরল কলা। ক্ষারধর্মী তরল কলা, এটা সঠিক আনসার হচ্ছে অপশান ডি, রক্ত। নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ, সেটা হচ্ছে ই, গঁদ। লাইকেন, এটা কি হচ্ছে? অপশান বি হবে, মিথজীবী। আর যকৃটা কী বলতো? এ হবে অর্নিথিন চক্র। ঠিক আছে, এই গেল আমাদের বিভাগ ক্ষয়ের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা বিভাগ গয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর বিভাগ গয়ের অ্যান্সার যেগুলো আছে সেগুলোর অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে সঙ্গে বলবো, তোমরা ক্লাস 9-এর লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সে এই দুটো সাবজেক্টে যদি তোমরা অ্যান্সারের পিডিএফ নিতে চাও, যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ এরকমই থাকবে। এই পিডিএফ নিতে গেলে তোমরা আমার ওই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে কী বলতো, 8145150357। ঠিক আছে, দুটো পিডিএফ নিলে মোট 70 টাকা পে করতে হবে। তাহলে 70 টাকা পে করে তোমরা কিন্তু পিডিএফগুলো কালেক্ট করে নিতে পারবে। ঠিক আছে, তো যে বা যিনারা পিডিএফ নেবে তারা আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। ঠিক, তাহলে আমরা বিভাগ গয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত উত্তর দেওয়া। ফার্স্ট যে কোশ্চেন বলেছে দেখো, যে মানবদেহের শ্বাসক্রিয়ার সহায়ক দুটি পেশির নাম লেখো। মানবদেহের শ্বাসক্রিয়ায় সহায়ক দুটি পেশির নাম, যে মানবদেহের শ্বাসক্রিয়ার জন্য যে সহায়তা করে যে দুটো পেশি, সেটা কি? এক নম্বর হচ্ছে কি? মধ্যচ্ছদা, আর এটা হচ্ছে পঞ্জরাস্তি মধ্যস্থ পেশি। ঠিক আছে, তারপরে নেক্সট 2 নম্বর, শিরা। যে শিরা ও ধমনী একটি গঠনগত একটি কার্যগত পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, যে শিরা ও ধমনী একটি গঠনগত এবং একটি কার্যগত পার্থক্য লেখো। গঠনগত পার্থক্যটা কি? যে ধমনীর প্রাচীর পুরু হয়, গহ্বর ছোট হয়, এতে কোনো কপাটিকা থাকে না। কিন্তু শিরার প্রাচীর পাতলা এবং গহ্বর হয় বড়, এতে কপাটিকা থাকে। তাহলে ধমনীর প্রাচীর পুরু হয়, গহ্বর ছোট হয় এবং এতে কোনো কপাটিকা থাকে না, কিন্তু শিরার পাতলা এবং গহ্বর বড় হয় আর এতে কপাটিকা থাকে। কার্যগত পার্থক্য কী? যে ধমনী সাধারণত হৃৎপিণ্ড থেকে অক্সিজেনযুক্ত রক্তকে সারা দেহে বহন করে, আর শিরা সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে ফিরিয়ে আনে। এইটাই হচ্ছে শিরা ধমনীর গঠনগত কার্যগত একটা পার্থক্য। 3 নম্বর বলেছে যে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কী? এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কী? অ্যান্সার হবে যে যদি কোনো RH নেগেটিভ মায়ের গর্ভে RH পজিটিভ ভ্রূণ জন্ম নেয়, তবে প্রথম প্রসবের সময় মায়ের রক্তে RH অ্যান্টিবডি তৈরি হয়। পরবর্তী গর্ভাবস্থায় পুনরায় RH প্লাস ভ্রূণ হলে সে অ্যান্টিবডি প্লাসেন্টা ভেদ করে ভ্রূণের রক্তে প্রবেশ করে, লোহিত রক্তকণিকা ধ্বংস করে। এর ফলে ভ্রূণের তীব্র রক্তাল্পতা ও জন্ডিস হয়। একে কিন্তু কী বলা হয়? এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলে। তারপরে নেক্সট, মানুষের দন্ত সংকেতটি লেখো। মানুষের দন্ত সংকেতটি লেখো। তো মানুষের দন্ত সংকেত যেটা হবে সেটা হচ্ছে এরকম। তোমরা একবার ভালো করে দেখে নাও কীরকমভাবে লিখতে হবে। ঠিক, নেক্সট 5 নম্বর বলছে যে বাষ্পমোচন যে একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া, উক্তিটি ব্যাখ্যা করো। বাষ্পমোচন হলো একটি প্রয়োজনীয় ক্ষতিকারক বা ক্ষতিকার প্রক্রিয়াটাকে ব্যাখ্যা করতে বলেছে। তো বাষ্পমোচনের মাধ্যমে, অ্যান্সার হবে বাষ্পমোচনের মাধ্যমে উদ্ভিদের রসের উৎসব ঘটে এবং দেহ শীতল থাকে, তাই এটি প্রয়োজনীয়। কিন্তু মাটিতে জলের অভাব থাকলেও এই প্রক্রিয়া চলে থাকে, ফলে উদ্ভিদ অতিরিক্ত জল হারিয়ে নেতিয়ে পড়ে ও মারা যেতে পারে, তাই এটি একটি ক্ষতিকারক। এ কারণে বিজ্ঞানী কার্টিক্স একে অপ্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলেছেন। নেক্সট 6 নম্বর, যে ব্রুনারের গ্রন্থি কোথায় দেখা যায়, এর কাজ কী? তো ব্রুনারের গ্রন্থি ক্ষুদ্রান্ত বা ডুওডেনামের
সাবমিউকোসা স্তরে দেখা যায়। এর কাজ হলো ক্ষারীয় তরল ও মিউকাস ক্ষরণ করে পাকস্থলী থেকে আসা অম্ল মসুকে প্রশমিত করা এবং ক্ষুদ্রান্তের প্রাচীরকে রক্ষা করা। নেক্সট 7 নম্বর বলছে ফটোফসফোরাইলেশন কাকে বলা হয়। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে ফটোফসফোরাইলেশন কাকে বলা হয়। তো সালোক সংশ্লেষের আলোক দশায় ক্লোরোফিলের সক্রিয়করণের পর সূর্যের আলোক শক্তির সহায়তায় এডিনোসিন ডাইফসফেট অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে উচ্চ শক্তিমান এটিপি অণু গঠন করায় প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে। এই গেল আমাদের বিভাগ গয়ের সম্পূর্ণ কোশ্চেনের অ্যান্সার। বিভাগ গয়ের অ্যান্সার কোশ্চেনগুলো আমরা বলছি না, তোমরা একবার শুধু দেখে নাও কীভাবে করতে হবে, ঠিক আছে। সালোক সংশ্লেষে আলোক দশায় কী কী ঘটনা ঘটে তা লেখো। অথবা দিয়ে কোশ্চেন আছে রক্ততঞ্চনের বিভিন্ন পর্যায়গুলি একটি ছকে সাজিয়ে দেখাও। রক্ততঞ্চনের তাৎপর্য। 3 নম্বর মানবদেহে দুটি বিভাগের সমস্যা। এই কোশ্চেনগুলো আছে, ঠিক আছে। এইগুলো আমাদের 4 নম্বর কোশ্চেনের সমস্ত কোশ্চেনের সঠিক অ্যান্সার, ঠিক আছে। তারা ক্লাসটা কমপ্লিট হয়ে গেল তাহলে। এবং শেষে বলবো তোমাদের অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং পিডিএফ কিন্তু অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ওকে, দুটো সাবজেক্ট অর্থাৎ লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স এই দুটো মিলে হচ্ছে টোটাল 70 টাকা। আর যে কোনো একটা নিলে কত 35 টাকা, অর্থাৎ 35 রুপিস। ওকে, আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।